হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় স্টুডেন্ট সিম্বা, তার এখন পড়াশোনা শেষ। সে এখন চাকরি করে হচ্ছে ট্রাফিক পুলিশের সার্জেন্টে। এখনো পর্যন্ত সে ইংলিশে ভুল করে। তো এই ট্রাফিকের যে সিস্টেম, এটা সামলাইতে গিয়ে তার মাঝে একটা কনফিউশন আসছে যে ট্রাফিক আর ট্রাফিক জ্যাম, এই দুইটার মধ্যে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। তো যদিও সে ক্যামব্রিজের একটা ডিকশনারি থেকে দেখছে যে ট্রাফিক জ্যাম হলো তোমার কাউন্টেবল আর ট্রাফিক যেটা এটা হচ্ছে আনকাউন্টেবল, তারপরও তার মন মানতেছে না। কেন জ্যাম কেমনে কাউন্টেবল হয় ভাই? তোমাদের যাদের মনে এই যে কনফিউশনটা মাঝে মাঝে রেইজ করে, তাদের এই কনফিউশন আজকে চলো ক্লিয়ার করবো যে কেন ট্রাফিক জ্যাম কাউন্টেবল আর ট্রাফিক কেন আনকাউন্টেবল। তো চলো দেখি ট্রাফিক জ্যাম কি জিনিস। শহরের কোনো একটা জায়গাতে যখন এরকম গাড়িগুলা স্টাক হয়ে থাকে, গাড়িগুলো এরকম স্টাক হয়ে থাকে, যেমন দেখতেই পাচ্ছ এই যে স্টাক হয়ে থাকা, এ নাম্বার অফ ভেহিকলস যখন এক জায়গাতে স্টাক হয়ে থাকে তখন এটাকে বলে ট্রাফিক জ্যাম। এরকম শহরের বিভিন্ন জায়গাতে জায়গায় জায়গায় দলবদ্ধ হয়ে গাড়িগুলো স্টাক হয়ে যেতে পারে, প্রত্যেকটা এক একটা ট্রাফিক জ্যাম, এটা কাউন্টেবল। ইংলিশে এইভাবেই চিন্তা করা হয়। সো চলো তাহলে দেখি ট্রাফিক জ্যাম দিয়ে কয়েকটা সেন্টেন্স, আমাদের আরো বেশি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে ট্রাফিক জ্যাম এইটা দেখো কাউন্টেবল নাউন কেন। শহরের এই যে একটা সিটি, এই সিটির বিভিন্ন জায়গাতে আগে এইখানে একটা ট্রাফিক জ্যাম হইতো, এইখানে একটা ট্রাফিক জ্যাম হইতো। পরবর্তীতে এই সিটির যে মেয়র, সে চিন্তা করলো যে আমি একটা কি করব, ফ্লাইওভার বানাবো। এই ফ্লাইওভার বানায় আমি ট্রাফিক জ্যামটা কমাবো। সো সে বানাইছে। লাস্টে গিয়ে সেন্টেন্সটা কি দাঁড়াইলো, দ্য নিউ ফ্লাইওভার হ্যাজ রিডিউসড ট্রাফিক জ্যামস ইন দ্য সিটি। অর্থাৎ শহরের মধ্যেকার ট্রাফিক জ্যামসগুলা, এইখানে একটা ওইখানে একটা, এই যে জ্যামসগুলা ছিল এটাকে কমিয়ে ফেলছে। সো ট্রাফিক জ্যামস এরকম আমরা প্লুরাল করতে পারবো যেহেতু কাউন্টেবল নাউন। আরেকটা জিনিস মনে রাখবা, কাউন্টেবল নাউন ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে হয় একটা আর্টিকেল ব্যবহার করতে হবে অথবা এটাকে আমাদের প্লুরাল করে ব্যবহার করতে হবে। এর বাইরে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না কাউন্টেবল নাউনগুলোকে। সো আমরা চলে যাই পরের স্লাইডে, দেখি এখন এটাকে তো প্লুরাল করে ব্যবহার করলাম কাউন্টেবলকে, দেখি একটা সিঙ্গুলার করে ব্যবহার করে কেমন হয়। টুডে সিম্বা ইজ লেট ডিউ টু, আজকে সিম্বা লেট ডিউ টু ট্রাফিক জ্যাম। যদি কেউ বলো ডিউ টু ট্রাফিক জ্যাম, তার ভুল হবে। কেন? ট্রাফিক জ্যাম কাউন্টেবল, তুমি তো কোনো আর্টিকেল ব্যবহার করো না এর আগে। সিঙ্গুলার যদি রাখতে হয় তাহলে এর আগে একটা এ ব্যবহার করতে হবে, ডিউ টু এ ট্রাফিক জ্যাম, তখন তোমার সেন্টেন্স ঠিক হবে। নেক্সট চলো এবার দেখি আমরা ট্রাফিক এটা কেন আনকাউন্টেবল। ওকে, ট্রাফিক বলতে আসলে কি বোঝায় এটাই তোমরা ভুল বোঝো, মনে করো একটা গাড়ি। না, ট্রাফিক হচ্ছে একটা সিস্টেম, যেই সিস্টেমে এটা হতে পারে কোনো আকাশ পথে, হতে পারে কোনো স্থল পথে, হতে পারে কোনো জলপথে। যখন এরকম কোনো একটা রুটে বা কোনো একটা পথে অনেকগুলা গাড়ি বা হচ্ছে অনেকগুলা ভেহিকেল, অনেকগুলা যানবাহন যখন এরকম গতিশীল অবস্থায় থাকে, তখন এই পুরো সিস্টেমটাকে, ওই যে রুট এবং ওই যে গাড়িগুলা, পুরো সিস্টেমটাকে বলা হয় ট্রাফিক। ওকে, তো এই সিস্টেমটা সবসময় আনকাউন্টেবল। সবসময় মনে রাখবে কি, এটা আনকাউন্টেবল। যেহেতু আনকাউন্টেবল এই সিস্টেমটা, দ্যাটস ওয়াই তোমার এর আগে আর্টিকেলও ব্যবহার করতে পারবে না, এ এন। আর এরপরে কিন্তু তুমি এটাকে প্লুরালও করতে পারবে। যেমন দেখো, দেয়ার ওয়াজ হেভি এয়ার ট্রাফিক ইন দ্য স্কাই দিস মর্নিং। এই মর্নিং এ দেখো কি হয়েছে, আকাশে অনেক হেভি এয়ার ট্রাফিক। ওকে, এরকম আকাশে হেভি এয়ার ট্রাফিক। সো এইটাকে তুমি কিন্তু এয়ার ট্রাফিকই রাখতে হবে তোমার, এখানে এও ব্যবহার করতে পারবে না, ট্রাফিকসও ব্যবহার করতে পারবে না। আবার দেখো এই যে রাস্তাটা, এই রাস্তার ক্ষেত্রেও আমি একইভাবে ব্যবহার করলাম, টুডে দেয়ার ইজ এ লট অফ। এ লট অফ ব্যবহার করলে সাধারণত কাউন্টেবল নাউন এর পরে প্লুরাল হয়, কিন্তু যেহেতু আনকাউন্টেবল স্টিল কি হবে, সিঙ্গুলার হবে। এ লট অফ ট্রাফিক অন দ্য রোড। সো এই ছিল হচ্ছে ট্রাফিক আর ট্রাফিক জ্যামের ডিফারেন্স। তাহলে সব সময় মনে রাখবো ট্রাফিক জ্যাম কাউন্টেবল আর ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল। ব্যবহার করার ক্ষেত্রে একদম কেয়ারফুল থাকতে হবে, এগুলো অ্যাডমিশন টেস্ট সহ একাডেমিক লাইফে আমাদের অনেক কাজে লাগে। সো তোমরা যারা সিম্বার মতো এই ট্রাফিক আর ট্রাফিক জ্যাম নিয়ে অনেক কনফিউশনে ছিল, আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।